বিশ্বাসে মিলাই বস্তু। বিশ্বাস ভরসা করেই এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একটু একটু করে সঞ্চয় করছিলেন। জমেও ছিলেন প্রায় 4 লক্ষ টাকা। অজান্তেই প্রতারিত হতে পারেন সেই ভয়ে অনলাইন ট্রানজাকশনের মতো পরিষেবাও চালু করেননি। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। সমস্ত জমানো পুঁজি খুইয়ে সর্বশান্ত বাঁকুড়ার ইন্দাসের রেজিস্ট্রি অফিসের কর্মচারী সুধাংশু দাস। আমি একটু রসুলপুর গিয়েছিলাম, হঠাৎ করে আসছি, তখন বাবা ফোন করে আমায় বললো থানায় তাড়াতাড়ি আয়। দিয়ে যেয়ে দেখি বাবা ওখানে দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে আমার ব্যাংক থেকে সব টাকা চলে গেছে। তারপর অ্যাকাউন্টগুলো সব করে তো এখন আমি সব কিছু ফোনপে সার্চ করে দেখছি, তখন দেখছি যে ফোনপে থেকে বাবা ইউজই করে না, ফোনপে থেকে সব ট্রানজ্যাকশনগুলো হয়েছে। 15ই মে নিজের মোবাইল ফোন হারিয়ে ফেলেন সুধাংশু দাস। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই থানায় অভিযোগ জানিয়ে একই নাম্বারের একটি সিম কার্ড কিনে ফেলেন সুধাংশু দাস। শুক্রবার ফোনে আসা একটি মেসেজেই সন্দেহ হয় ওই ব্যক্তির। ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাতেই চক্ষু চড়ক গাছ। দেখা যায় 15 থেকে 19 মে 5 দিনের মধ্যে দফায় দফায় 3,88,000 টাকা তুলে নেওয়া হয়েছে। অ্যাকাউন্টে পড়ে 150 টাকারও কম। কালকে ব্যাংকে ওইটা আপডেট করলাম, তারপরেই কনফার্ম হলো। তার আগে পরশুদিন আমি একটা মেসেজের জন্য ওদের অ্যাপে কল করেছিলাম, মেসেজটা এসেছিলো, সেইটার থেকে আমার সন্দেহ হয়েছিল। কালকে আপডেট করাতাম, বুঝতে পারলাম যে অ্যামাউন্ট ছিল মোটামুটি 3,88,369 টাকা হ্যাক হয়েছে, আর 142 টাকা 71 পয়সা পড়ে আছে। এখন আমরা কোনো কিছু টেস্ট করতে পারিনি। এখন চাইছি আমার ওই টাকাটা উদ্ধার। 12 ধাপে। প্রযুক্তি যেভাবে উন্নতি হচ্ছে, এর যেমন ভালো দিকও আছে সেরকম খারাপ দিকও আছে। এই খারাপ দিকগুলো এখন প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, অবশ্যই কঠোর শাস্তি সে যেখানেই থাকে, যাতে করে এরকম আর করতে না পারে সেই শাস্তি হোক, এবং এটা প্রশাসনেরও একটা সফলতা আসবে। কর্মজীবনের প্রায় শেষে দাঁড়িয়ে এভাবে সারা জীবনের সঞ্চয় খুইয়ে দিশেহারা সুধাংশু ও তার পরিবার। বাঁকুড়ার ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়েরের পাশাপাশি কেন্দ্রীয় সাইবার ক্রাইম পোর্টালে অনলাইন অভিযোগ জমা করেন তিনি। কোথায় সুরক্ষা? ভরসা বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে সুরক্ষিত নয় ব্যাংকও? প্রশাসনের তরফে কোনো সুরাহা এখন মেলে কিনা সেটাই দেখার। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।